হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। অনেকক্ষণ পর একটু সময় পেয়েছি তোমাদের সাথে গল্প করার। আদ্রিতের মিস এসছে, তাই আমি নিচে বসে পড়েছি এক কাপ বড় কাপের চা নিয়ে। আমার সেই বিখ্যাত কাপ, বড় কাপ চা নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। আজকে রেনি ডেতে বাড়িতে কে কী রান্না করলে আমাকে একটু জানিও। আমি আজকে রেনি ডে স্পেশাল, যেটা আমাদের বাঙালিদের ঘরে হয়ে থাকে, খিচুড়ি, ডিম ভাজা এসব রান্না করেছি, আলু ভাজা, পাঁপড় ভাজা, বড়ি ভাজা এসব রান্না করেছি। আর রাত্রিরের একটু তরকারি পাতি করে রেখেছি। তোমাদের সবার শরীর কেমন আছে? আমার শরীরটা ভালো আছে, কিন্তু আজকে আর আদ্রিতকে নিয়ে সুইমিংয়ে যাব না, কারণ জলে আর নামাতে চাইছি না। এই বৃষ্টির জলটা তো পুলেতে পড়ছে, আর প্রচুর জল চেঞ্জ হয়েছে। এখান থেকে শালকিয়া থেকে পুরী থেকে কোন্নগর থেকে আবার বাগবাজার। এই এতবার জলটা চেঞ্জ হয়েছে, হট করে শরীরটা খারাপ হয়ে যাবে। এই কারণ আদ্রিতের যাবার কিছুদিন আগে ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াতে হয়েছিল। ওষুধ খেয়ে তবে ওর সর্দি কাশি হয়েছিল প্রচণ্ড, সেটা সেরেছে। ইনফেকশান হয়ে গেছিলো বুকেতে, গলার কাছে, সর্দি থেকে। সেই কারণে আমি চাইছি না আবার নতুন করে শরীর হোক। সেই কারণে আমি আর আজকে সুইমিংয়ে নিয়ে যাব না, থাক আজকের দিনটা। কালকেও যদি দেখি এরকম হয়, দেখি কতদিন। এটা তো নিম্নচাপের বৃষ্টি আশা করছি, খুব বেশি দিন হবে না, দেখা যাক। তবে ওয়েদারটা দারুণ। বৃষ্টিটার জন্য আমাদের যে একটা ওই প্যাচে একটা গরম পড়েছিল মাঝে, সহ্য করা যাচ্ছিল না, মনে হচ্ছিলো সবসময় চান করি, সবসময় মাথায় জল ঢালি, সেই জিনিসটা থেকে আমরা বেরোতে পেরেছি। কিন্তু ওই জলো ওয়েদারে সবারই একটা অফ সিজনে কিছু হলেই সেটা স্বাভাবিকভাবেই শরীর খারাপ হবেই। মায়ের ওই জন্য একটুখানি জ্বর মতো হয়েছে, আমার আনির একটু শরীরটা খারাপ হয়েছে, জ্বর মতো হয়েছে। এটা কিছু করার নেই, জানো তো, সব তো আর ঈশ্বর একসাথে দেবেন না। গরমও চাই না আমরা, আবার এত বৃষ্টিও চাই না। কিছু তো একটুখানি আমাদের মানে চাহিদা রেখেই দেবে স্বাভাবিকভাবেই। যাই হোক, তবু ওয়েদারটা ভালো বলবো, কারণ ওই দুর্ধর্ষ গরমটা একটুখানি কেটেছে। আদ্রিতের আজকে থার্সডেতে আগে ড্রয়িং ক্লাস ছিল, এখন আর ফ্রাইডেতে চেঞ্জ হয়ে গেছে। ফ্রাইডেতে চেঞ্জ হয়ে গিয়ে আমার একটা সুবিধা হয়েছে, ফ্রাইডে তো লক্ষ্মী পুজো থাকে না, থার্সডেতে লক্ষ্মী পুজো থাকে। আমি সকালবেলা না পুজো করার সময় পাই না। আমার মা যেমন সকালবেলায় পুজো করে নেয়, বরাবরই দেখেছি আমার বাপের বাড়িতে সকালবেলায় পুজো হয়ে যায়। এখানে আমি একদম সময় পাই না, বিশ্বাস করো। সকালবেলাটা না, মানে এত তাড়াহুড়োর মধ্যে আমি পুজো করি, কারণ আদ্রিতের বাবার অফিস বেরোনো থাকে, আদ্রিতের স্কুল থাকে, ওর টিফিন তৈরি করা, ওর অফিসের ভাত তৈরি করা, সমস্ত কিছু একটা টাইমের মধ্যে। তারপর আবার আদ্রিতের ছুটি, স্কুলে আনতে যেতে হয়। আর ছুটি থাকলে ওর মিস বেশিরভাগ ক্ষেত্রে দুপুরবেলার দিকে আসে, তাই আদ্রিতকে খাইয়ে দাইয়ে ভাত টাত খাইয়ে একদম রেডি করি, আমি বসাই পড়াতে। কারণ 12:30 নাগাদ, 12:30 পৌনে একটায় ওর মিস এলে যেতে যেতে 2:30 3টে, তখন ভাত খাওয়াটা একদম বাজে দেখায়। সেই কারণে আমি তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে ফেলি, যাতে ওকে খাইয়ে পড়তে বসান। সেই কারণে আমি সকালবেলাটা বৃহস্পতিবার পুজো করার সময় পাই না, আমি সন্ধেবেলাটা পুজো করতাম বরাবরই। কিন্তু যেহেতু আদ্রিতের ড্রয়িং ক্লাস থাকতো, ওই ড্রয়িং ক্লাসের জন্য আমার সন্ধেবেলাও খুব তাড়াহুড়ো করে পুজো করতে হতো। 6:30 থেকে ড্রয়িং ক্লাস থাকতো, 6টা 6:30-র মধ্যে ক্লাসে ঢুকে যেতে হতো। সেই কারণে তখনও আমার তাড়াহুড়ো করতে খুব বিরক্ত লাগতো, জানো তো। একটা পুজো করছি, সেই সবসময় টেনশানের মধ্যে একটা পুজো করা খুব বিচ্ছিরি লাগে। যাই হোক, এটা ফ্রাইডেতে চেঞ্জ হয়ে গেছে বলে সেই টেনশানটা নেই। এখন নিশ্চিন্তে ওর মিস 5:30 নাগাদ এসেছেন, উনি চলে গেলে তারপরে আমি সন্ধে দিয়ে তারপরে পুজো করব মোটামুটি 7টার মধ্যে। আর এখন তো গরমকাল, 7টার আগে সন্ধেও হয় না, আলো থাকে। এই হলো ব্যাপার। তোমাদের সাথে আবার কালকে একটা নতুন ব্লগের কথা বলবো। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কে কী রান্না করেছো আজকে রেনি ডে স্পেশাল। চলো আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার গল্প করবো। ততক্ষণের জন্য টাটা।